তখন গুরু মহারাজ আসছিলেন তমশঙ্কর বলে, তখন বলছিলেন যে আমি ওই ফলটা খেতে চাই। গুরু মহারাজ বলছিলেন যে ওই ফলটা খেতে চাই। তখন গুরু তমশঙ্কর যারা আরো আশেপাশে যারা ব্রহ্মচারী ছিল তারা বলল মিথ্যা কথা, যদিও গুরু মহারাজের সামনে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু গুরু মহারাজের সুস্থতার জন্য ডাক্তারের অনুমতি নেওয়ার জন্য তিনি মিথ্যা আশ্রয় নিয়েছিলেন যে এই ফলটা নেই। তখন গুরু মহারাজের যে অন্তর্যামী তিনি সবকিছু জানেন। তিনি বললেন তোমরা কেন মিথ্যা কথা বলছো? তোমার ফ্রিজে ১.৫ খান ফল রয়েছে, তোমাদের ফ্রিজে ওই ১.৫ খান ফল ওখানে রয়েছে, ওখান থেকে আমাকে একটা দাও। তখন এই কথা শুনে সমস্ত ব্রহ্মচারীরা তাই করে গেছে যে তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন যে কিভাবে কি হচ্ছে। তারা আশ্চর্য হয়ে গেছে গুরু মহারাজের। তো গুরু মহারাজের মহিমা বলার মতো যোগ্যতা আমার নেই। এই সংগঠনটি বললাম। আরেকটু আমি বলতে চাই যে কিছুদিন আগে একজনের সাথে একটি তর্ক হয়েছে।